সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আজ আমরা আর সিঙ্গুলার প্লুরাল বা নাম্বার বা নাউন এর মধ্যে কোনো আলোচনা করছি না। তাহলে আজ আমরা পার্টস অফ স্পিচের আরেকটি ধাপে যাচ্ছি, সেটা হচ্ছে ভার্বস, ক্রিয়াপদ। এর মধ্যেও অনেক ভাগ আছে, কিন্তু আমরা এগোবো ধাপে ধাপে। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভার্বসের প্রথম এই দুটো ভাগ নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি শব্দগুলো তোমাদের কাছে একেবারে অপরিচিত নয়। অক্সিলারি ভার্বস অ্যান্ড প্রিন্সিপাল ভার্বস। অক্সিলারি ভার্বস হেল্পিং ভার্ব হিসেবেও পরিচিত, তবে প্রিন্সিপাল ভার্বস মানে কিন্তু কেবলই ডুইং ওয়ার্ডস না। একদম যখন ছোট বেবিদের আমরা বোঝাই তখন বলি যে ওটা ডুইং ওয়ার্ডস, ওটাই প্রিন্সিপাল। কিন্তু তোমরা যারা একটু বড় সেক্ষেত্রে বুঝে রাখো, এটা আমরা পরে ডিটেইলে আলোচনা করব, কিন্তু আজকে আমরা ফোকাস করব অক্সিলারিতে। প্রিন্সিপাল ভার্বের মধ্যে অ্যাকশনও থাকে, স্টেটও থাকে। এর থেকে বেশি এক্ষুনি বলছি না। আজ আমরা অক্সিলারিতে ফোকাস করি। এবার দেখো, অক্সিলারির মধ্যেও না দুটো ভাগ থাকে। প্রাইমারি অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্বসের মধ্যে দুটো ভাগ থাকে। একটা কি বললাম? প্রাইমারি অক্সিলারি ভার্বস। প্রাইমারি আমি একটু শর্টে লিখছি, তোমরা পুরোটা লিখো ভার্বস। আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বস। ঠিক আছে, এইটুকু লিখে নাও। এবার আমরা প্রাইমারিটা ইন ডিটেইলে যাব। প্রাইমারি কোনগুলো এবং একটা কি মজার ব্যাপার জানো তো, এই অক্সিলারি ভার্বস কিন্তু সীমিত, মানে যা লিখে দেব এর মধ্যেই। প্রিন্সিপাল ভার্বস প্রচুর, অগুন্তি, প্রচুর আছে। তো সেক্ষেত্রে আমরা প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে এখানে কিছু ক্যাটাগরি করে নেব। কিছুকে বলা হয় বি ভার্ব। কিছু ভার্বস কী নামে পরিচিত, এই টার্মসগুলো জানা খুব দরকার। এদের মধ্যে পড়ছে ইজ, অ্যাম, আর। আমি একটু তফাতে লিখছি ওয়াজের, বুঝে নিও এটা পাস্ট ফর্ম। একটা কাজ করি, এইভাবে লিখি, ইজ, অ্যাম, ওর পাস্ট ফর্ম ওয়াজ, আর ওর পাস্ট ফর্ম ওয়্যার। তুমি চাইলে এখানটা লিখে নিতে পারো, এটা পাস্ট, এটা প্রেজেন্ট। ঠিক আছে, লিখে নিতে পারো। তাহলে এটা বি ভার্ব। তোমার যদি কেউ জিজ্ঞেস করে হুইচ আর বি ভার্বস, তুমি পরিষ্কার বলে দেবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার। কেমন? এরপর আসছি আমি হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বসের ক্ষেত্রে আমরা প্রেজেন্টে এখানটা লিখব হ্যাজ অর হ্যাভ, এখানে আমরা লিখব হ্যাড, পাস্ট। ওদের দুজনেরই পাস্ট ওটা। নেক্সট হচ্ছে ডু ভার্ব। এর ডু আর ডাজ হচ্ছে ওর প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে ওর পাস্ট ফর্ম। তাহলে এই 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে তুমি এখানে টোটাল প্রাইমারি অক্সিলারি ভার্বস কটা দেখলে? এটা নাম্বারটা কেন? যাতে যদি কখনো ধরো বলছো কিন্তু 9টা বলে থেমে গেছো, তখন তুমি বুঝতে পারবে যে আমার দুটো আর এখনো বাকি আছে, দুটো কোথায় আটকালো। তাহলে টোটাল প্রাইমারি অক্সিলারি ভার্বস হচ্ছে 11টা। এবার আমরা আসছি মডেল অক্সিলারিতে। কেমন? মডেল, এটা 2 নম্বর অক্সিলারি। ঠিক আছে, এক্ষেত্রে এখানেও তোমরা না প্রেজেন্ট আর পাস্ট করে লেখো। কিছু শব্দ হবে প্রেজেন্ট পাস্টে, সব হবে না। যেরকম শ্যাল, শুড, উইল, উড, ক্যান, could, may, might। এইখানে 8টা গেল জোড়ায়। এভাবে করলে কি তোমার মনে থাকবে, চট করে মুখস্থ রাখতে পারবে যে এরকম জোড়ায় ছিল, প্রেজেন্ট পাস্টের জোড়ায় ছিল 8টা,
এরপর কিছু আছে যেগুলোতে টু থাকে, যেরকম OUGHT, ought to, used to, need to। হলো। এরপর হচ্ছে দুটো শব্দ আলাদা, যেটা হচ্ছে তোমার টু যুক্তটা, মাস্ট অ্যান্ড ডেয়ার। লেটস কাউন্ট। এখানে 8টা, 9, 10, 11, 12, 13। ওখানে 11টা, এখানে 13টা। তাহলে আমি অক্সিলারি ভার্বস যদি আমি বলি, আমি অক্সিলারি ভার্বস কটা পেলাম? 24। কেমন? এগুলোকে এভাবে লিস্ট বানিয়ে লিখবে, এইভাবে মনে রাখবে যে এভাবে জোড়া এরকম প্রেজেন্ট পাস্টে ছিল, টু দিয়ে এরকম 3টে ছিল, তারপরে এইভাবে। ফাইন। আগে এগুলোকে মেমোরাইজ করবে, এগুলো লাগবেই। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাম প্রপারলি। কোনো সেন্টেন্স ওরা আছে কি নেই এটা জানার জন্য আগে তো ওদের চিনতে হবে। কেমন? এখন কথা হচ্ছে ওরা কোন কাজে লাগে, কি করে ওরা। আচ্ছা, এক্ষেত্রে বলি অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বসের কাজ হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ করা। কেন বলছি কথাটা? চলো একটা বাক্য নিই আমরা, যেখানে শুধু কোনো প্রিন্সিপাল ভাব থাকবে না, শুধু অক্সিলারি থাকবে। ঠিক আছে? ধরো আমি বললাম হি আ ডক্টর। বাক্যটা তোমার সম্পূর্ণ মনে হচ্ছে? একেবারেই নয়। এখানে যতক্ষণ না তুমি একটা ইজ দিচ্ছ বা ওয়াজ দিচ্ছ, যাই দাও, ইজ বা ওয়াজ যাই দাও, মানে এটা নয় যে ওখানে 24টা ছিল যা খুশি দিব না, তোমার ইজ বা ওয়াজ দিতে হবে, যে সে হয় একজন ডক্টর কিংবা একজন ডক্টর ছিলেন উনি। তাহলে বাক্যটা তোমার সম্পূর্ণ হলো। তাহলে তুমি লিখবে খাতায় হেল্পিং ভার্ব হেল্পস টু কমপ্লিট দ্য সেন্টেন্স, কিংবা হেল্পিং ভার্ব বাক্যকে সম্পূর্ণ করতে কি করে? সাহায্য করে, যার জন্য ওর নাম কি? হেল্পিং। এটি একটা গেল ব্যবহার একবারে, কারণ ওকে কোন কাজে লাগে। আরেকটা দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। হি ইজ ইটিং ম্যাঙ্গো। এই দেখো, হি ওয়াজ ইটিং ম্যাঙ্গো। কোথায় তফাৎ? ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। এই একটিতে ইজ আছে, একটিতে ওয়াজ আছে, এবং এতে করে কি এমন হাতি ঘোড়া হলো? হলো তো, এটা আমার বর্তমান কাল বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট। ও খাচ্ছে এখন, এটা খেয়েছিল। এই তফাৎটা তুমি এই দুটো বাক্যের সব এক, কি করে বুঝবে দুটোর মধ্যে তফাৎ আছে? এই যে হেল্পিং ভার্বের এই জায়গাটাই শুধু পরিবর্তন, এটা দেখে। তাহলে হেল্পিং ভার্ব তোমাকে কাল নির্ধারণ করতে সাহায্য করে, তোমাকে বাক্যেও সম্পূর্ণ করতে, অর্থপূর্ণ করতে সাহায্য করে। এবার মডেল অক্সিলারি কোন কাজে লাগে, সেটা একটা সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার, ওটা এর মধ্যে আমি আনছি না। আগে জাস্ট এই প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলোকে আমরা খুব ভালোভাবে চিনবো, কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে যে ও তো শুধু সাহায্য করে, আর এমন কি, ও তো নিজেকে এমন কিছু না, না, ওরা নিজেও বিশাল কিছু। সেটা আমরা পরের লেসনে ভালো করে জানবো, ভালো করে বুঝবো। আর একদম keep making mistakes, keep learning.